হজ মুসলিম উম্মার ঐক্যের এক অপূর্ব নিদর্শন, যেখানে বিশ্বের সকল প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম এক হন আল্লাহর ইবাদতের জন্য। ভাষা, বর্ণ, ভৌগোলিক সীমা ও রাজনৈতিক বিভেদ ভুলে আরাফার ময়দানে তারা এক আল্লাহর সামনে লাব্বাইক ধ্বনি তোলে। কিন্তু কিভাবে সম্ভব হয় ঐক্যের এই মহাসম্মেলন? কারণ ব্যক্তিগত মতামত, জাতীয়তা বা আলাদা সংস্কৃতি নয়, এখানে সকলেই মেনে চলে একটি নির্দিষ্ট নিয়ম, একক নেতৃত্ব ও একটি কেন্দ্রীয় দিক নির্দেশনা। সেখানে একজন ইমামের নেতৃত্বে লাখো মুসলিম রুকু সিজদা করে। কিন্তু হজ শেষে আমরা আবার ইরানি, আফগানি, পাকিস্তানি কিংবা বাঙালি পরিচয়ে বিভিন্ন জাতিরাষ্ট্রে বিভক্ত হয়ে যাই। মানবরচিত আইন ও ব্যবস্থার অধীনে জীবনযাপন করতে থাকি। ফলে শক্তিশালী এক উম্মার পরিবর্তে আমাদের বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় জুলুমের শিকার হতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবজাতি, তোমাদের কেবল একজন প্রভু আছে আর তোমাদের পিতাও একজন। কোনো অগ্রাধিকার নাই একজন অনারবের উপর আরবের, কিংবা আরবের উপর অনারবের, কিংবা কালোর উপর সাদার, কিংবা সাদার উপর কালোর, কেবলমাত্র তাকওয়া ব্যতীত। তাই আমাদের প্রশ্ন করা দরকার, কেন আমরা হজে ঐক্যবদ্ধ হতে পারি কিন্তু জীবনের অন্য ক্ষেত্রে পারি না? ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত যেমন নামাজ, রোজা ও হজের নিয়ম বলে দেয়নি, বরং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সহ জীবনের সকল বিষয়ে ইসলামের রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। বর্তমানে মুসলিম উম্মার একক কোনো অভিভাবক নেই, যার নির্দেশনায় তারা ইসলামের সকল বিধান বাস্তবায়ন করবে। ঠিক যে একক নির্দেশনা আমরা হজ পালনের ক্ষেত্রে দেখতে পাই। কাজেই এটি কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি আমাদের বিভক্তির প্রধান কারণ। মদিনার আউস এবং খাজরাজ গোত্র ছিল পরস্পরের চরম শত্রু। জাহেল যুগে তারা সর্বদা যুদ্ধে লিপ্ত থাকত, কিন্তু ইসলামের একক নেতৃত্ব তাদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল। খিলাফার অধীনে সুদীর্ঘ ১৩০০ বছরের অধিক সময় মুসলিমরা এক খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। ১৯২৪ সালে চূড়ান্তভাবে খিলাফাত ধ্বংসের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ বিভিন্ন জাতিরাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। হজ থেকে শিক্ষা নিয়ে আমাদের একজন খলিফার নেতৃত্বে এক আল্লাহর বিধানের অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই আমরা একক উম্মাহ হিসেবে পুনরায় সমগ্র মানব জাতির উপর নেতৃত্ব প্রদানে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ এক উম্মাহ, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত ৯২।